বয়স বাড়ার কটা নিয়ম আছে জানেন? তার মধ্যে একটা হচ্ছে, যত বয়স বাড়বে মানুষ পুরনো স্মৃতি তত বেশি আঁকড়ে ধরবে। আমাদেরও কয়েকটা চুলে পাক ধরেছে, মাঝে মধ্যে হাঁটু ব্যথাও হচ্ছে। আর তার সঙ্গে সব থেকে বড় সিনড্রোম সেটা হচ্ছে পুরনো স্মৃতি আঁকড়ে ধরা। আর 15 বছরের বিবাহবার্ষিকীও তো আসন্ন। শনিবার দিন সমস্ত নতুন রিলিজ হওয়া সিনেমা ফেলে আমরা দূরিতে বসে পড়লাম মোহব্বতে দেখতে। সেই ফেলে আসা সোনালি দিনের স্মৃতি। মাঝে মধ্যে এরকম একটু হলে খারাপ হয় না বলুন? আজ হচ্ছে রবিবার সকাল। শীতের দিনে এরকম বৃষ্টি ভেজা রবিবার দু চোখে সহ্য করতে পারি না। কোথায় তুই রবিবার রোদ ঝলমলে সকাল দিবি, আশপাশের বাড়িতে মাটনের সিটি পড়বে প্রেশার কুকারে, সুগন্ধ ভেসে আসবে। তা না, মুখ ভার করা একটা রবিবার নিয়ে সকাল সকাল হাজির হয়েছে। আমাদেরকেও পারিনি দমাতে। স্নান খাওয়া করে বেরিয়ে পড়েছি। পটু 1 মাস তো মলে যায়নি, কলকাতায় ছিল, আপনারা জানেনই। আর পটু মলে যেতে যে কী ভালোবাসে সে আর নতুন করে বলার কিছু নেই। আজকে ছন্দক ঠিক করেছে এই আশপাশের মলগুলোতে আর নয়, আজ যাব ফিনিক্স মল অফ এশিয়া। এটা বিশাল বড় মল খুলেছে ব্যাঙ্গালোরে। খুলেছে বেশ অনেক দিন, সেই 2023 সালের অক্টোবরে। সবার কাছেই শুনি দারুণ নাকি সেই মল, তবে যাওয়া হয়নি আমাদের কখনো, বাড়ির থেকে বড্ড দূর তো। আজকে সেই সুযোগ হলো, তাই জন্য যাচ্ছি। এই যে যেতে যেতে একটা কমেন্ট পেলাম, পটুকে সিট বেল্ট পরিও দিদি। তার জন্য দেখালাম ছবিটা। পটু কিন্তু পিছনের সিটে বসে জানলা দিয়ে, মানে পিছনের কাঁচটা দিয়ে পিছনটা দেখে, তাই সিট বেল্ট পরালে আবার প্রচণ্ড রেগে যায়। তাই জন্য শহরের মধ্যেই কোথাও গেলে ওকে আর সিট বেল্টটা পরাই না। তবে তোমার কথা শুনে ঠিক করলাম, আমাদের এটা আগেই ভাবা উচিত ছিল জানো, যে পটুকে হাইওয়ে দিয়ে যখন কোথাও দূরে যাব সিট বেল্টটা পরাবো। এটা হচ্ছে ছন্দকদের অফিস, মানে L&Tর একটা নিজস্ব বিল্ডিং। তো যাওয়ার সময় এটাও একবার টুক করে দেখে নিলাম আমরা। এই পৌঁছে গেলাম আমরা ফিনিক্স মল অফ এশিয়ায়। আমাদের বাড়ির থেকে 27 কিলোমিটার দূরে। শুধু মলে আসার জন্য কেউ এত দূরে আসে বলুন? তবু এলাম। এই জায়গাটা হচ্ছে ইয়েলাঙ্কা। ইয়েলাঙ্কা মোটামুটি ব্যাঙ্গালোরের সবাই চেনেন, বেশ ভালো জায়গাটা। এর পাশেই ছন্দকদের ওই অফিসটা। তো এই অফিস কলিগ একজন দাদার কাছেই শুনেছিল ছন্দক এই মলটার কথা, তাই আজকে এই মলটাতেই ঘুরতে এলাম। বেশ খানিকটা লং ড্রাইভও হয়ে গেল, আর অনেক দিন পর কলকাতা থেকে ফিরেছি তো, পটু বেশ মন প্রাণ ভরে গাড়ি চড়তে পারবে, সেই কারণেই চলে এলাম আজকে এই মলটায়। এখন চলে যাচ্ছি পার্কিংয়ে, মলের পেটের ভেতরে গাড়িটা সিঁধিয়ে দিয়ে তারপরে যাব ঝকঝকে সব ফ্লোরগুলো দেখতে। যত বড় মল, পার্কিং পেতে তত ঝক্কি। অনেকক্ষণ ওয়েট করার পরে একটা পার্কিং খুঁজে পেয়েছিলাম। পার্কিংয়ের চার্জটাও একটু বেশি এই ব্যাঙ্গালোরের অন্যান্য মলের তুলনায়। প্রথম ঘন্টা 120 টাকা, তারপর প্রতি ঘন্টায় 30 টাকা করে। পটু হ্যাপি? হ্যাঁ, 1 মাস পর মলে এসে হ্যাপি আছো তুমি? চলো। ওরে বাপরে বাপ, পটু যে আজকে কি খুশি হয়েছে মলে গিয়ে আপনাদের বোঝাতে পারবো না। ওর তো কিছু কেনাকাটার থাকে না, ওর প্রধান ইন্টারেস্টটা থাকে এক্সকেলেটর চলবে। আর এই সুন্দর সুন্দর লাইট, এত বড় বড় ফ্লোর, সুন্দর সুন্দর ডেকোরেশন, কি জানি এইগুলো দিয়ে হয়তো ওর দারুণ ভালো লাগে। খুব কষ্টসাধ্য সেলফি। চলুন ঘুরে দেখি বাকি মলটা। আজ অবধি আমি যে কটা মলে গেছি
নিঃসন্দেহে তার মধ্যে এই মলটা হচ্ছে সব থেকে বড় আমার দেখা মল। পটু কখনো মায়ের হাত ধরে আর কখনো বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে হাসি মুখে। এই জায়গাটা দেখে তো আমি আর পটু জাস্ট অবাক। ছন্দক তখনও আসেনি, একটুখানি পিছনে পড়ে গেছিল, একটা দোকানে ঢুকেছিল। আমি আর পটু গিয়ে ছট করে একটু বসলাম, আর চারপাশ দেখে তো তাক লেগে যাওয়ার মতো। ফটোও তুললাম, ভিডিও করলাম। এত বড় মল বলে ভাববেন না আমাদের মতো মধ্যবিত্তদের কেনার কিছু নেই, আছে। কিন্তু আপনারা তো জানেনই আমি আবার ওই ব্র্যান্ডেড জিনিসপত্র বেশি কিনি না। ছন্দকের ওগুলো পছন্দ যদিও, তবে আমি যা কিনি ওই জুডিও, ম্যাক্স, এই সমস্তই আর কি। জুডিও এখানে আমি খুঁজে পেলাম না, তবে ম্যাক্স পেয়েছিলাম। আরও নানা ধরনের আমাদের ওই মধ্যবিত্তের নাগালে কেনার মতো জিনিসপত্রও আছে। শুধু যে বিদেশি ব্র্যান্ড আছে তা কিন্তু একেবারেই নয়। যেমন ধরুন হোম সেন্টার আছে, মামা আর্থের দোকান আছে, আরও আমাদের কসমেটিক্সের যে সমস্ত দোকানগুলো হয় বিভিন্ন মলে থাকে, ওই হেলথ অ্যান্ড গ্লো বলে বোধহয়, ওই দোকানটাও ছিল। আজকে একটা শ্যাম্পুও কিনেছি আমি ওখান থেকে। এখন যাচ্ছি ওপরে, পটুম্যান একটু কিছু খাবে, আমরাও টুকটাক একটু কিছু খেয়ে নেব। অনেকক্ষণ আগে বেরিয়েছি তো, আর বেরোবো বলে লাঞ্চটাও একটু হালকাভাবে করেছিলাম আজকে, সে কারণে এখন ওপরে গিয়ে অল্প একটু কিছু খেয়ে নেব। চলুন ওপরটায় যাই। কি অপূর্ব সুন্দর এই জায়গাগুলো দেখুন। ঝাড়বাতিটা একদম ওপর থেকে নিচ অব্দি নেমেছে। এখন আমরা এসছি ফুড কোর্টে। ছন্দ গেছে পটুর জন্য অল্প একটুখানি খাবার কিনতে, আর আমি আর পটু সিং এখানে বসে বসে অপেক্ষা করছি। পটু সিং আবার অন্য সবার প্লেটে কে কী খাচ্ছে সেগুলো দেখতে খুব ভালোবাসে, ঘাড় উঁচু করে উঁকি মেরে মেরে দেখে। আজ এই মলটা এসে যা বুঝতে পারলাম, কারুর পক্ষেই একদিনেই পুরো মল ঘোরা সম্ভব না। আমরা একটা গোটা ফ্লোরই কমপ্লিট করতে পারিনি, বিশাল বড়, কোথায় শেষ কোথায় শুরু কিচ্ছু আগা মাথা বুঝতে পারছি না আমরা। নিজেদের জন্য কিছুই কিনিনি, কিনেছি হচ্ছে হোম সেন্টার থেকে পর্দা। ভালো সেল চলছে, রিপাবলিক ডে সেল, পর্দাটা ভালো লাগলো তাই নিয়ে নিলাম। এবার বাড়ির পথে পা বাড়ালাম। চোখ যে আটকায়নি কয়েকটা দোকানে তা নয়, তবে কলকাতায় অনেক কিছু কেনা হয়েছে তো লজ্জার মাথা খেয়ে সেদিকে আর হাত বাড়াতে পারিনি। চলুন একজোড়া পর্দা নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আপনাদেরকে পর্দাটা দেখাবো। তবে হোম সেন্টারের পর্দাগুলোর যে কোয়ালিটি হয় সেটা তো সবসময় খুব ভালো হয়, আপনারা জানেনই। আপনাদেরকে বাড়িতে এসে এইটুকু না দেখাতে পারলে তো আর মনে শান্তি হয় না। যা কিনি যেখান থেকে যতটুকুই, সেটা তো আপনাদের সাথে আমি বরাবরই শেয়ার করি। এই একজোড়া পর্দা কিনেছি, সেট অফ 2, রংচঙে 2টো দরজার পর্দা। যদিও আপনারা জানেন আমি জানলাতেও দরজার পর্দাই লাগাই, আর কি অবিশ্বাস্য কম দামে পেয়েছি দেখুন। 720 টাকায় 2টো দরজার পর্দা, যথেষ্ট ভালো কোয়ালিটির। আমি এখনও পর্যন্ত সত্যিই জানি না এটা আমি কোন জায়গার জন্য কিনেছি, তবে নিশ্চয়ই কোথাও ব্যবহার করব। আমার বাড়িতে তো সবসময় আপনারা দেখেনি যে আমি প্লেন পর্দা ইউজ করি বা খুব সাদামাটা হালকা কালারের। এইবার একটুখানি রংচঙে পর্দা কিনলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি, কেমন? আপনাদের যদি পটুম্যান আর পটুম্যানের বাবা মার এই রোজ নামচাগুলো ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরও ভালো লাগবে তাহলে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের গল্পে।